হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের গল্পের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। দেখতে দেখতে আজকে সেই দিনটা চলে এলো, বহু প্রতীক্ষিত। আমার মেয়ের প্রথম বছর পূর্ণ হচ্ছে, তো এই সকালে ঘুম থেকে উঠেই ওনার দুষ্টাম শুরু হয়ে গেছে। আমার বার্থডে গার্ল ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে দুধদাম করছে। আমার বার্থডে গার্ল একটু দুধ আছে গো, একটু দুধ করে ফেলা, একটু দুধ করে ফেলা, একটু দুধ করে ফেলা। হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দুধটা করছে পাতা খুব, হ্যাপি বার্থডে। এই যে আমার দুষ্টু মায়ের অফুরন্ত দুষ্টামি, আর সকাল সকালবেলা উঠে একটু আমাদের আদর পর্বও চলছিল। তবে আমার মেয়ে আমার মতোই, একদম বিশেষ দিনে আমাদের শরীর খারাপ হওয়াটা ম্যান্ডেটরি। আর ওরও তাই ঠিক একই ব্যাপার, সকাল থেকেই ওর একটু সর্দি কাশি হয়েছিল। তো ডাক্তারকে ফোন করাতে ডাক্তার বলেছিলেন যে যে ওষুধগুলো অলরেডি আছে সেগুলোই কন্টিনিউ করতে। আমাদের ওর আগেও একবার ঠান্ডা লেগেছিল, তো কিছু ওষুধ আমাদের কাছে ছিল, তার মধ্যে একটা হচ্ছে কি অ্যাসকরিল এলএস। ডাক্তার বলেছিলেন যে যদি খুব কাশি হয় তাহলে ওই ওষুধটাই দিয়ে দিতে। তবে এটা মানে কাফ সিরাপ ব্যান হওয়ার আগের ভিডিও, এখন তো বাচ্চাদের কাফ সিরাপ দেওয়া বন্ধ হয়ে গেছে। তো আপনারাও আপনাদের ডাক্তারের থেকে কনসাল্ট না করে কিছু দেবেন না, আর আমরাও এখন ওকে কাফ সিরাপ দেওয়া বন্ধ করে দিয়েছি। আর এখানে বার্থডে গার্লের ব্রেকফাস্ট চলছে। এটা আমার বহু বহু কষ্টের আর কি ফল যে ও এখন বটল ফিড করছে, না হলে আমার মেয়ে একটুও বটল ফিড করতো না। আমি ওকে ফর্মুলা দিতেই পারছিলাম না, কিছুতেও খেত না। ডাক্তার যেখানে বলেছিলেন যে ডেইলি অ্যাটলিস্ট 300 ml করে আর কি দুধ যাতে ওকে দেওয়া হয়, কিন্তু ও একদম খেত না। তবে এই লাস্ট এক সপ্তাহ ধরে ও দুধ খাচ্ছে, টাচউড, নজর না লাগে। মানে খুব ভালো ভাগ্য আমার যে ও দুধ খাওয়াটা নিজে নিজে শিখে গেছে। আর এখানে ওকে খাওয়া দাওয়ার পর আমার বাবা ওকে নিয়ে ঘুরছিল, তখন আমি আমার বোন ব্রেকফাস্ট করছিলাম। এখানে উনিও চলে এসেছেন আমাদের ব্রেকফাস্টের কাছে দেখতে যে আমরা কি খাচ্ছি, ওর চেয়ে বেটার খাবার খাচ্ছি কিনা। কারণ ওর নজর আমাদের খাবারেই থাকে, নিজের খাবার ওর পছন্দ না। যেটা বড়রা খাচ্ছে সেই খাবারটা ওর বেশি পছন্দ, ওইদিকেই ওর মানে আকর্ষণটা থাকে। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমার একটা বড় গুরু দায়িত্ব ছিল, সেটা হচ্ছে আমি প্ল্যান করেছিলাম যে 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 বাচ্চারা আসলে ওর বার্থডেতে আসবে তাদের সবাইকে আমি রিটার্ন গিফট দেবো বলে অনেকদিন আগে থেকেই ভেবে রেখেছিলাম। ওর বয়সী বাচ্চা যদিও নেই আমাদের ফ্রেন্ড সার্কেলে বা আমাদের নেবার্সও যারা আছে, সব বাচ্চাই হচ্ছে বড়, তাই বড় বাচ্চাদের কথা ভেবেই রিটার্ন গিফটটা করা হয়েছিল। এখানে রিটার্ন গিফটে আমরা প্ল্যান করেছিলাম যে ওই রিটার্ন ট্যাব গুলো হয় না, মানে যেগুলো মেলাতেও পাওয়া যায়, যে ডিজিটাল বোর্ডস গুলো, সেই ডিজিটাল বোর্ডস গুলো দিয়েছিলাম। এছাড়া পেন্সিল ছিল, পেন ছিল, শার্পনার ছিল, কি রিংস ছিল, আর আর চকলেট হিসেবে আমরা দিয়েছিলাম হচ্ছে গিয়ে কিন্ডার জয়। কারণ আমি দেখেছি যে এই 3-4 বছর বা 5 বছরের বাচ্চারা কিন্ডার জয় খুব এনজয় করে। তো এইসব জিনিসপত্র নিয়ে ছোট একটা গুডি ব্যাগ আমরা বানিয়েছিলাম, যেটাকে আর কি রিটার্ন গিফট হিসাবে দেব। তো তার কাজই চলছে এখানে। আর এই যে আমার মেয়ে সবকিছুতে আমাকে হেল্প করেছে, আমাকে একা একা করতে হয়েছে এরকম কোনো না, সবকিছুতেও আমাকে হেল্প করেছে। আর আমার বোন ততক্ষণে হচ্ছে বেলুনস গুলো ফোলাচ্ছিল, কারণ আমরা ভেবেছিলাম বেলুন দিয়ে একটু ডেকোরেট করবো ঘরটাকে। কারণ রাত্রিবেলা আমরা কিছু আত্মীয়, কিছু বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করেছিলাম। দেখতে দেখতে এখানে আমার কাজ মোটামুটি ডান। আর এবার ডেকোরেশনের কাজগুলো স্টার্ট করতে হবে। ততক্ষণে মেয়ের সাথে একটু খেলাধুলা করে নিচ্ছিলাম। এবার ওকে স্নান টান করে খাওয়া দাওয়া করিয়ে নিতে হবে, কিন্তু থ্যাঙ্কফুলি আমার মা সকাল থেকে চলে এসছে। তো এই দায়িত্বগুলো আজকে মায়ের, মা থাকলে আমি একদম রিল্যাক্স করি এইসব ব্যাপারে। এখানে আমি বোনকে হেল্প করছিলাম সাজাতে, আর মনে মনে খুব উপভোগও করছিলাম, কারণ অনেক অনেক দিন ধরে আজকের দিনটার ওয়েট করেছিলাম। শোনো হওয়ার পর থেকে প্রত্যেক মাসে আমরা ওর বার্থডে সেলিব্রেট করতাম, মানে মান্থলি বার্থডেসগুলো 1 মান্থ 2 মান্থ করে 11 মান্থস অবধি প্রত্যেকটা মাসে আমরা সেলিব্রেট করেছিলাম। আর মনে মনে ভাবছিলাম যে 1 বছরের বার্থডেটা কী করে স্পেশাল করব।
ওর জন্য, কারণ ও ভীষণই ছোট। ও হয়তো মানে আমরা যেভাবে ভাবছিলাম দিনটাকে নিয়ে, ওর তো কিছুই ভাবতে পারছে না, এত ছোট মানুষ, আর ওর হয়তো মনেও থাকবে না। আসলে আজকের দিনটা ওর চেয়েও বেশি আমাদের কাছে স্পেশাল, কারণ আমাদের সারা জীবন মনে থাকবে আমাদের সন্তানের প্রথম বার্থডেটা। স্নানি স্নানি হচ্ছে আমার বার্থডে গার্লে। হ্যাপি বার্থডে মামা, মামা হ্যাপি বার্থডে। এই যে ওঠো গো, ওঠো 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 ওঠো। শোনো, অনেক জীবাণু মরে গেছে, আর স্নান করতে হবে না, সব জীবাণুরা মরে গেছে। আজকের দিনটার জন্য কত ভেবে রেখেছিলাম শুরু থেকেই, যে কিভাবে সাজাবো, কোথায় এই কার্টেন্সগুলো লাগাবো, কোথায় হ্যাপি বার্থডে বালুনস লাগাবো, ঘরে কিভাবে বালুনস দিয়ে সাজাবো, কাদেরকে ইনভাইট করব, কি খাওয়াবো, কি ড্রেসেস পরা হবে, ও কি ড্রেস পরবে, সেটা তো মানে মেন অ্যাট্রাকশন, যে বার্থডে গার্ল কি সাজবে। তো এখানে সোনু একদম রেডি হয়ে গেছে, এখন ওকে আমরা খেতে দিয়ে দেবো। দুপুরে ওর জন্য 5 রকম ভাজা ভুজি সব করা হয়েছিল, ও কতটা খেতে পারবে জানি না, তবে ইচ্ছা আছে আজকে ওকে একা একাই খেতে দেবো। অ্যাটলিস্ট ভাতটাও যাতে একা একা খায়। এখানে মাংস আছে, চানা আছে, চিংড়ি মাছ আছে, পনির আছে, এগুলো হয়তো খেতে পারবে না, একটু হয়তো মিষ্টিটা টেস্ট করবে আর ভাজা দিয়ে একটু ভাত খাবে। এবার ধীরে ধীরে, যেহেতু 1 বছর হয়ে যাচ্ছে ওর, তো এবার ভেবেছি এবার ধীরে ধীরে ওকে অন্যান্য তরকারিও ট্রাই করাবো, মানে খুব বেশি স্পাইসি না, হালকা স্পাইস দিয়ে বাকি তরকারিগুলো যাতে ও চেনে, ও খেতে শেখে। এখানে এই যে আমার মাম্মাম বসে গেছে খেতে, আর ও এখানে খুব নার্ভাস, ও বুঝতে পারছে না, ওকে কখনো আসলে এইভাবে সাজিয়ে আমরা খেতে দিইনি, যে মানে একদম থালা সাজিয়ে ও একা একা খাবে। এটা ওর কাছে আজকের দিনই ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে। এতদিন পর আমাকে এগুলো কি দিল? একটা আবার মুখে দিয়ে দেখো, যদি খায় নিয়ে যেতে হবে। বকে ও না 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 না, তুমি যেটা খুশি খাও। আমাকে কি দিয়েছে? যা পড়ে যাচ্ছে তো, সব মুখে দাও, একটু মুখে দাও, একটু মুখে দাও, মুখে দাও। খেয়ে নাও মাম্মা, খেয়ে নাও। ও আটা ভেবেছে দেখো তো, ভালো যা পড়ে গেল। ঠিক আছে, ও মা এবার একটু খাই দাও, ওই কাঁঠাটা একটু খেয়ে নে মা, একটু ভাত খা, একটু মুখে দে। খাচ্ছে শেষমেশ মাই ওকে এখন পায়েস মুখে দিয়ে ওর মিষ্টি মুখ করিয়ে নিল, আর এবার খাবারটাও একটু মেখিয়ে ওকে খাইয়ে দেবে, কারণ ও খেতে পারছে না, ও একটু ভয়ই পেয়ে রয়েছে, বা ও বুঝতেও পারছে না যে একা একা কী করে খেতে হয়। তাই মাই ওকে একটু ভাজা দিয়ে, একটু ডাল দিয়ে, একটু পনির দিয়ে মেখে ওকে এখানে খাইয়ে দিল। দুপুরের খাওয়া দাওয়া শেষের পর যখন সোনা ঘুম থেকে সন্ধ্যেবেলা উঠলো, তো এবারই ছিল হচ্ছে গিয়ে মেন ইভেন্ট। আমি সোনার জন্য এখানে আগেই একটা এথনিক ড্রেস কিনে নিয়েছিলাম। আমি আসলে খুঁজছিলাম যে ভালো যদি ওর জন্য কটনের চুড়িদার পাই, তবে আমাদের এখানে বেবি হাগের স্টোরটায় আমি তেমন কিছু পাইনি। তবে এই ড্রেসটা একটা এথনিক ড্রেস নিয়েছিলাম, যেটা পরে ওকে খুব সুন্দর লাগছিলো, আর ফিটিংসটাও খুব ভালো হয়েছিল। আর এখানে আমি কিছু কিছু ক্লিপ এবার শেয়ার করে নেবো, যে সেদিন ইভিনিংয়ে কী কী মজা হয়েছিল, আর বাচ্চারা এসে কী কী দুষ্টুমি করেছিল, সবাই কেমন এনজয় করেছিল, এগুলোও আসলে মেমোরেবল মোমেন্টস ফর আস। মোমবাতি নিবি না আগে? হ্যাপি বার্থডে। এইটা ওই একটা হচ্ছে
বাটারফ্লাই গুলো কাগজের ও আর কাট সরি মানছি কই ছুরিটা দিয়ে একেবারে কেউ ঢুকতে পারছে না, আটকে গেছে। ঢুকে আয় মিস করে গেলি বলো একটু দাঁড়াও মেয়ের ঠিকঠাক মেয়ের কি করছে হাসছিল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মজা না। তো এই হচ্ছে আমার মেয়ে আরাত্রিকার প্রথম বছরের জন্মদিনের কিছু মুহূর্ত। আর এই ভিডিওটা আমরা যতবারই দেখব, মানে আমি, ওর বাবা, সবসময় আমরা মনে পড়বে যে আজকের দিনটা আমরা কত সুন্দরভাবে কাটিয়েছিলাম, কত আনন্দের সাথে কাটিয়েছিলাম। আর আরও যখন বড় হবে ওরও হয়তো দেখে এটা ভালো লাগবে, আশা করছি ওর ভালো লাগবে, এই ভেবে যে আমরা ওর আগমনে, আমাদের জীবনে ওর আগমনে কত খুশি, কত আর কি, মানে আমি হয়তো ফিলিংসটা প্রপারলি ডিসক্রাইব করতে পারবো না, বাট উই আর ভেরি 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 ব্লেসড টু হ্যাভ আর ইন আর লাইফ। আর এখানে আমি ভীষণ খুশি যে ও এই কেক কাটা সেরিমনিটাকে এত এনজয় করেছে, আর বাকিরাও সবাই এত এনজয় করেছে। সো দ্যাটস অল।